বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমরা আপনার মা হালিমার ছাগল খাই না গো হুজুর, আপনার মা হালিমার ছাগল আমরা জঙ্গলের ভিতরে ধরে রেখেছে। নবী বলল তবে আমার ছাগলটা ছেড়ে দে, মা ছাগলটা তোরা ছেড়ে দে। ওই সময় পাক বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন নবীকে কোন একটা কওমের জন্য পাঠিয়েছে। ঈসা নবীকে একটা কওমের জন্য পাঠিয়েছিলেন, মুসা নবীকে একটা জাতির জন্য পাঠিয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে একটা গোষ্ঠীর জন্য পাঠিয়েছিলেন। আর আপনি এমন একটা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম আলমের জন্য নবী করে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা জ্যোতি আসমানের চাঁদের জ্যোতির থেকে আরো উজ্জ্বল। হুজুর আপনার দিকে যদি তাকায় মানুষের ক্ষুধাগুলো মারা যাবে। হুজুর আপনার দিকে তাকালে মানুষের দুঃখগুলো তারা ভুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জঙ্গলের পশুরা, আপনি যখন মাটির দিকে আসেন জঙ্গলের ভিতরে থেকে আপনার চেহারা দেখি, আপনার চেহারা দেখে আমরা জঙ্গলের পশুরা আমরা কোন শিকার করি না, আমাদের ক্ষুধা আর লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কয়েকদিন হলেন আর জঙ্গলের দিকে আসে না। হুজুর আমাদের খুব দুঃখ হয় আপনার চেহারাটা দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ আমরা ছাগল ছেড়ে দেব, কিন্তু আপনার কথা দিতে হবে মাঝে মাঝে জঙ্গলের দিকে আসবে, আপনার চেহারা নুরানি চেহারা দেখব, আমাদের দুঃখগুলো আমাদের ক্ষুধাগুলো নিবারণ হয়ে যাবে। নবী বলেছে ও জঙ্গলের বাঘেরা, আমি কথা দিলাম যতদিন তায়েব নগরে থাকবো ততদিন জঙ্গলের পাশ দিয়ে ঘুরে ঘুরে যাব। ও বাবাজি ভাইরা আমার, জঙ্গলের বাঘেরা নবীকে চিনলাম না কেবল আমরা। নবী জঙ্গলের বাঘেদের সঙ্গে কথা বললো, ওই নবী দিবস আমরা করলাম। এবার একটু চিন্তা ভাবনা করে বলবা, বাঘ বেশি ভালোবাসলো না আমরা বেশি ভালোবাসি? বাঘে বাঘ নবীর দেখে খায় না, নবীর চেহারা দেখে হালুম করে না, শুধু নবীর চেহারা দেখে নবীর চেহারা দেখে। ওই নবী 40 বছর বয়সে নবুয়ত পেল। নবীর একটা অন্যায় ছিল, নবীর শত্রুরও বেশি হয়ে গেছিল। কেন? নবীর কি কোনো লোক ছিল নাকি? নবীর কোনো লোক ছিল না। নবী শুধু লোকের কাছে যেতে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোনো কথা বলতেন না। বাবারা তোরা শুধু আল্লাহ এক এটা মেনে নে, আর আমি আল্লাহর নবী এটা মেনে নে, শুধু কথাটাই তাই। আমার কোনো খাওয়া দিতে হবে না, টাকা দিতে হবে না, তোরা শুধু আল্লাহর সাজদা করবে, আমি নবী, আমি মুহাম্মদ, আমাকে নবী বলে মেনে নেবে। তায়েফের মানুষেরা, মক্কার মানুষেরা দলবদ্ধ হলো। আবু তার ভিতরে আবু লাহাব ছিল, আবু জেহেল ছিল। ওরা বললো কি ব্যাপার, বাপ দাদা এক কথা বলে আর এই এক কথা বলে, এটা কি ধরনের হয়? ওরা গেল আবু তালেবের কাছে, গেল রাসূলুল্লাহর চাচা আবু তালেবের কাছে গেল। আবু তালেব তখন বৃদ্ধ বয়স, আবু তালেব তখন বৃদ্ধ বয়স। আবু তালেবের কাছে গিয়ে বললো দেখো তোমার ভাইপো মুহাম্মদ এই গ্রামে গ্রামে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কোনো আপত্তি থাকবে না, শুধু ওই কথাটা বলতে মানা করো। ও যদি টাকার লোভ করে যত টাকা চাবে দেবো, ও যদি বলে আমার ভালো মেয়ে দিতে হবে, আমরা তামাম মক্কার তামাম মদিনা ভূমি ঘুরে সবচেয়ে ভালো মেয়েটা ওর সঙ্গে পেয়ে দেবো। ও যদি বলে আমি লিডার হবো, আমরা সবাই ওই লিডারই মেনে নেবো, তবে যেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন না বলে। এরপরেও তোমার বলে যাচ্ছে আবু তালেব তুমি তোমার ভাইপোকে তোমার কাছে মানুষ করো, ও যদি না শোনে আমাদের শেষ ফয়সালা হলো তোমার ভাইপো কাল থেকে যদি কলেমার দাওয়াত দেয় তোমার ভাইপোকে গর্দান মেরে দেব। অপার কি? অপার কোনটা ভালো না খারাপ? ভালো। অপার ভালো, শুধু বলবে না মেয়ে দেবো, টাকা দেবো, লিডারি বানাবো, সব দেবো। আর যদি না মানে শেষ বেলা একটা কথা বলে গেল গর্দান উড়িয়ে দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলো, আবু তালেব কাছে ডাকলো, বাবা মুহাম্মদ আয় না, বাবা আমার কাছে আয়। রাসূলুল্লাহ গেল, চাচার কাছে গেল, কি বললো বাবা মুহাম্মদ তো চাচারা গ্রামের মানুষেরা দলবদ্ধ ভাবে এসছে, বাবা তুই নাকি একটা নতুন কথা বলতেছিস লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা কি বলছিস? বলে হ্যাঁ। এই কথাটা বাদ দে না, তোর কেউ শত্রু হবে না, তোর বাপ নিয়ে তোর দাদা নিয়ে আমার কাছে মানুষের বাবা, আমিও বুড়ো হয়ে গেছি, আমি আর কতদিন তোর দেখবো। এই কথাটা বলিস নি, তোর অনেক টাকা দেবে, তোর নেতা বানাবে, এটা বলিস না। তুই যদি এটা না শুনিস না, বসি আমার কাছে একটা ভয়ানক খবর দিছে। কি চাচা? ওরা না তোর মেরে দেবে। আমি তো চাচা কিছু করতে পারবো না, আমার হাতে, আমি তো এখন বুড়ো হয়ে গেছি,
নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও চাচা, আমার দাদা নাই, আমার মা নাই, আমার বাপ নাই, তোমার কাছে মানুষ হই চাচা, আমি তোমার বাড়িতে খাই আর আমি কলেমার দাওয়াত দেই, এখন মানুষেরা সহ্য করতে পারে না। ও চাচা, ওদেরকে বলে দিও ওরা যদি একদিকে আমার ডান হাতে যদি আসমানের চাঁদ এনে দেয়, বাম হাতে যদি আমার আসমানের সূর্য এনে দেয়, আমি মুহাম্মদ আমার জীবনে সত্য কথা ছাড়া মিথ্যা বলতে পারবো না। চাচা গো, তুমি যদি ওদের ভয়ে আমাকে তাড়িয়ে দাও, আমি মুহাম্মদ মনে করব আমার আর দুনিয়ায় আহা বলার কেউ নাই। নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আবু তালেব ওই সময় উঠে বসে হুঙ্কার দিয়েছিলেন, বলেছিলেন, বাবা মুহাম্মদ, আমি তোর চাচা বেঁচে থাকবো, তোর বাপ নি, তোর মা নি, তোর দাদা নি, আর মানুষেরা তোর মারবে, আমি তোর চাচা দেখবো না। না বাবা মুহাম্মদ, আমি যতদিন বেঁচে থাকবো, ওরা যদি তোর দিকে আঙুল তোলে আমি ওদের আঙুল ভেঙে দেবো, ওরা যদি তোর রাজ করে আমি ওদেরকে উপরে রাজ করবো, মারবো। ও বাবা মুহাম্মদ, তোর যেখানে ইচ্ছা সেখানে চলে যাবি, যেখানে ইচ্ছা সেখানে কলেমার দাওয়াত দিবি। আমি তোর চাচা বেঁচে থাকতে দেখবো কে ওরা তোর গায়ে হাত দেয়, আমি তাদেরকে বলে দেব মুহাম্মাদের গায়ে হাত দিলে তাদের গর্দানে আর তাদের ধরে মাথা থাকবে না, আমি ওদের মাথা মুন্ডুটা শেষ করে দেব। নবীর চাচা আবু তালিব নবীকে বলল, যেখানে ইচ্ছা সেখানে যাবি, কলেমার দাওয়াত দিবি, আমি তোর চাচা বেঁচে থাকবো, দেখবো তোর গায়ে কে হাত দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা দেখালো, হুঙ্কার দিয়ে ছেড়ে দিল আবু তালেব, একদম তোর কোনো বাড়ি যা। রাসূলুল্লাহর মহব্বত আর ভালোবাসা আবু তালেবের ভিতরে কুড়ি করে খাচ্ছে। ভাই ও এতিম, এতিম, একে কেউ গায়ে হাত দিতে পারে না। আবু তালেব যতদিন বেঁচে ছিল আর দিতে পারে না। ও বাবাজি ভাই আমার, ওই আবু তালেব যখন মারা যাবে, রাসূলুল্লাহর দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। চাচা মারা যাচ্ছে, একদম মৃত্যুর শয্যায় শায়িত। নবী আবু তালেবের কাছে মাথার দ্বারে বসে চাচার গায়ে হাত বোলায়, চাচার মাথায় হাত বোলায়, আর বলে, চাচা, বাপ মারা গেল, মা মারা গেল, দাদা মারা গেল, কারো দুঃখ তুমি আমার দেখতে দাওনি, তুমি আমার সব দুঃখগুলো পালন করে দিয়েছো চাচা। তোমার ভয়েতে মক্কার মানুষের আমার গায়ে হাত দিতে পারলো না। ও চাচা, তুমি মারা যাবে আর তুমি জাহান্নামে চলে যাবে, আমি কেমন করে সহ্য করব? চাচা, একবার তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাচা পড়ে নাও। তুমি নামাজ পড়োনি কি হয়েছে, রোজা রাখোনি কি হয়েছে, আল্লাহর কাছে বুঝে নাও, আল্লাহ আমার চাচা নামাজ পড়েনি, আমার চাচা রোজা রাখিনি, রব্বুল আলামিন আল্লাহ আমার চাচা আমার ভালোবেসেছিল, আমার সাহারা দিয়েছিল, আমার চাচার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সেদিন আমি মুহাম্মদ আমার আল্লাহ আমার শাফাত কবুল করে চাচা তোমার গুনাহ মাফ করে জান্নাতি বানাবে। আবু তালেব নবীর দিকে তাকিয়ে কলেমা পড়বে। হঠাৎ দেখতে পাওয়া যায় আবু জেহেল, হঠাৎ দেখতে পাওয়া যায় আবু লাহাব মাতার কাছে এসে বলে, মুহাম্মাদের কাছে কলেমা পড়বি তোর বাপ দাদার কথাটা ছেড়ে দিয়ে। এখন তুই মরণের সময় কলেমা পড়বি ভয়তে? আবু তালেব সে সময় কলেমা পড়লো না। ও বাবাজি ভাই আমার, নবী বললেন, চাচা ওদের কাছে বলতে হবে না, আমার কানে বলো, ওদের সামনে বলতে হবে না, শুধু কানে মিশে আমার কানে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ শুনবে না, আমার আল্লাহ শুনবে আর আমি শুনবো, চাচা তুমি বলো। ওই সময় আবু তালেব বললো, আমি পারবো না। আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিল, লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবে না। নবী না না না, তোমার চাচা কলেমা পড়বে না, তোমার চাচা জাহান্নামে চলে যাবে। ও বাবাজি ভাই আমার, এত ভালোবাসার পরে আবু তালেব নবীর আদর্শ মানলো না বলে আবু তালেব জাহান্নামী হয়ে গেল। এবার একটু চিন্তা ভাবনা করে বলবে, আমরা মানুষের ভালোবাসা দেখাই, আমরা কি ভালোবাসা দেখিয়ে কখনো কি জান্নাতে যেতে পারবো? আদর্শ যদি না মেনে নেই, আদর্শ যদি না মেনে নেই, জান্নাতে যেতে পারবো না। ফুরফুরার ভালোবাসি ঠিক আছে, কিন্তু ফুরফুরার আদর্শ মানবো না। ইমাল 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 আবু তালেব মার্কা, মাল কি মার্কা? এটা বলি কি মার্কা? আবু তালেব মার্কা। ইমাল ভালোবাসা দেখিয়েছে, কিন্তু মাগার দাদা হুজুরের শাফাত, দাদা হুজুরের শাফাত পাবে না। দাদা হুজুরের শাফাত পেতে গেলে দাদা হুজুর মুখে দাঁড়ি, তোমার মুখে দাঁড়ি থাকতে হবে। দাদা হুজুর বিরকুল রহমতুল্লাহ আলাইহি যখন ওই মাটিন টেনে যখন বনগা থেকে যাচ্ছিলেন, বারাসাত থেকে যখন বাংলাদেশ ওয়াজ করতে যাচ্ছিলেন, ওয়াজ শুনেছি, সেজ বাবু উঠে বলল, কে তুই? তার দাদা হুজুর মৃদু স্বরে বলল,
হ্রাস করতেছে কেন? আমি জানিনি, বুঝিনি। আমি একজন ফকির মানুষ, আমি ট্রেনে উঠেছি, আমি যাব বাংলাদেশে। উনি বলেছিলেন যে এই ট্রেনটা আমার, একটাই কম্পার্টমেন্টটা আমার, এতে ওটা তোমার চলবে না। তা দাদা হুজুর বললো যদি না চলে নেমে যাবো। নেমে যাবো বললে নামার কোনো সিন হবে না। দেবো কি করে দেবো? গুলি করে দেবো, সিন হবে না এখানে। দাদা হুজুর পেরকেলা রহমাতুল্লাহ আলাইহি ফকির সাহেব যখন গুলিটা যখন সেজে বাবু গুলি টানবা, দাদা হুজুর বলেছিলেন বাবা আমি তোমার কাছে কাকুতি মিনতি করে বলার পরেও তুমি যখন আমার শুনলে না, দাও তুমি গুলি টেনে দাও। গুলি টানে মাগার গুলি কষ্ট হয় না, গুলি যখন ফাঁকায় টানে গুলি বার হয়ে যায়। তার মানে দাদা হুজুরের আদর্শ ছিল মানুষের শুনে নরম ভাবে কথা বলা, মানুষের উপরে রাগ দেখাতো না। আর তুমি দাদা হুজুরের মুরিদ হয়ে মানুষের যখন তখন বেঈমান বলবে আর কাফের বলবে, তোমার আদর্শ তো আবু তালেব মার্কা হবে, মাগার নবী মার্কা হতে পারে না। নবী মার্কা হতে পারে। বাড়িতে একটু ঘুম থেকে একটু ঘুমিয়ে চিন্তা করে দেখো, ঘুমিয়ে চিন্তা করে দেখো। ও বাবাজি ভাইরা আমার, রাসূলুল্লাহর একটা শেষ আদর্শ বলে আপনাদের কাছে শেষ করে দেব। আমি একটা আপনাদের কাছে শেষ সময়ে বলবো, রাসূলুল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করলাম আই ইসলামু খায়রুন, ওয়ালা রাসূলুল্লাহ বলে তুতিমুত তাআম, মুখার্ত মানুষদের খাদ্য খাওয়ানো, ওয়াতুরুস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। ইসলামের ভিতরে দুটো জিনিস ভালো, একটা ক্ষুধার্ত মানুষের খাদ্য খাওয়ানো, আর যাকে চেনো আর না চেনো তাকে সালাম দেওয়া। দুটো জিনিস ভালো। কি ভালো? আরে শফিকুল ভাই ওয়াজ তোমার শোনাচ্ছি, ঘুমাচ্ছ কেন? তোমার কিন্তু ধর্ম। দুটো জিনিস ভালো, একটা ভোকার্ত মানুষের খাদ্য খাওয়ানো, আর একটা সালাম দেওয়া। যাকে চেনো না চেনো সালাম দেওয়া। আমার সালাম দেই কার? দাড়িওয়ালা দেখতে তার সব দাড়িওয়ালা দেই, যে একটু লম্বা জামা গায়ে দেয় হুজুর হুজুর ভাব কাট দেয়। মাগার সবার তো দেওয়া যায়, সবার সালাম দেওয়া যায়, মুনাফিককে সালাম দেওয়া যায়? কি কথা? দাঁড়িয়ে আছে তাও তো দেয় না। ভাই সাহেব দাঁড়িয়ে আছে, আমি মুসলমান, শফিকুল ভাই দাঁড়িয়ে আছে, মাথায় টুপি নেই, তুমি শফিকুল ভাই সালাম দাও না। সাহেব ভাই একটা হাজির ওয়াল গায়ে দেবে, আসসালামু আলাইকুম হুজুর হয়েছে, তুমি সাহেব ভাই হুজুর আর শফিকুল ভাই খেজুর। এই পক্ষঘাতী বিচার করা যায় না, পক্ষঘাতী বিচার করা যায় না। তবলিগ আর ফুরফুরা এইভাবে বাসা যায় না, তবলিগ আর ফুরফুরা এইভাবে বাসা যায় না। রাসূলুল্লাহর কাছে একটা লোক যাচ্ছে, আবু বকর রাসূলুল্লাহ সাহাবী আবু বকর যাচ্ছে আর একটা ইহুদি যাচ্ছে, দুজনে হেঁটে যাচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না, মানে ঠিক টাইমে ছেড়ে দেবো মোটামুটি। হ্যাঁ, ঠিক টাইমে ছেড়ে দেবো। আচ্ছা, কে কে নবীর ভালোবাসে একটু দেখে দিন, নবীর মহব্বত করে কে কে, জীবনের থেকে ভালোবাসে কে কে? আমরা সবাই ছোট করেন না বড়? আমি নবীর ভালোবাসে কে কে? আশ্চর্য, আমরা নবীর ভালোবাসি তো নাকি? মোহাম্মদ ভাই ভালোবাসি তো নাকি? হাত তো নেরম করে দিলাম, তার নাকি তোর কাছে চাঁদা চাইবো? এই চাঁদা চাওয়ার দিন শেষ, চাঁদা চাওয়ার দিন শেষ। আলো ভাই, চাঁদা চাওয়ার দিন শেষ। নবীর ভালোবাসি আমরা সবাই, জীবনের থেকে তো নাকি? জীবনের থেকে তো নাকি? সত্যি কথা বল, জীবনের থেকে ভালোবাসি? আচ্ছা, নবীর জীবনের থেকে ভালোবাসে, বুকে হাত দিয়ে এরকম বলুক যে হ্যাঁ আমি জীবনের থেকে ভালোবাসি, আমি আজকে বুঝবো যে সত্যিকারে সে বাপের মার দুধ খেয়েছে। একটা লোক বলুক দেখে হ্যাঁ আমি নবীর ভালোবাসি আমার জীবনের থেকে, একটা লোক বলুক এইরকম করে হাত দিয়ে হ্যাঁ বলুক আমি আমার জীবনের থেকে নবীর ভালোবাসি। হ্যাঁ, এইরকম বুকে হাত দিয়ে চোখ মারতে, হাত দিয়ে জীবনের থেকে ভালোবাসো। আচ্ছা, জীবনের থেকে ভালোবাসো, পাউরবে তোমার কাছে একটা প্রশ্ন আমি ওয়াজ করি, তুমি জানো মনে করো না যে মাল ছাপার জন্য আমি তোমার দিতে হবে, আমি সত্যি করে বলছি দিতে হবে। তাড়াতাড়ি বলো, তোমার এখন হাড়ের প্রবলেম, এখন তোমার বুক যন্ত্রণা করতেছে, ডাক্তার বলতেছে 10,000-16,000 টাকা করে একটা রিপোর্ট করতে হবে। এখন তুমি বলো 16,000 টাকা, তোমার কাছে 5,000 টাকা রয়েছে, আর এই যে 11,000 টাকা কি করবে? তোমার তো টাকা না হলে তুমি মরে যাবে, কি করবে? এখন তো তুমি বলতেছ তো যে আমি নবীর থেকে ভালোবাসি, তো আমি মরে যাই, যাকে বাবার দরকার নেই, আমারও বেঁচে দরকার নেই, মরে যাই, তাই তো নাকি? মরে যাবে তো কি করবে? যেগুলো দেখতে তাহলে দেখতে হবে। তুমি বলছো প্রতি হাত দিয়ে বলতেছি আমার জীবনটা বাঁচানোর জন্য আমার জমি বন্ধক যায়, আমার জমি বিক্রি হয় হোক,
লোকের কাছে হাতে পায়ে ধরা হয়, ও আমার বাঁচতেই হবে, লোকের কাছে হাত পাততেই হবে, আমি আমার জীবনটা ভালোবাসি। তাড়াতাড়ি বলুন, নবী বলল, আমার ওই উম্মতকে বলে দিও যারা যারা তাদের জীবন থেকে আমি নবী আমাকে ভালোবাসে, ওদের জীবন দিতে হবে না। ওরা যদি মেহমানকে কিছু খাওয়ায় না, কিছু খাওয়ায়, আমি নবী আমার একটা সুন্নাত আদায় হয়ে যাবে, বিনিময়ে ওদের আমলনামায় 100 শহীদের সব লিখে দেব। 100 শহীদের সব লিখে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি তোমার কাছে হাত পাতে, তুমি তাদের খালি হাতে ফেরত দিও না। আর রাসূলুল্লাহর এই কথা মেনে নেয়নি। আর তোর কাছে যদি বলি যে 5,000 টাকা দিয়ে তুমি দেবা, মিথ্যা কথার জায়গা পাও না, তুমি নবীর জীবনের থেকে ভালোবাসো। সেই জামানার কাফেরেরা আমাদের দেখে লজ্জা পেত যে এরা কি ভালোবাসতেছে। আবু তালেব থাকলে বলতো যে আমি কলেমা পড়ি না, তা কি হয়েছে, তোদের থেকে অন্তত আমার অন্তত আরো ভালো, আমার অন্তর আরো ভালো। নবীর প্রতি তাদের মান আর তাদের ঈমান ছিল উজাড় করে দেওয়া। ও বাবাজি ভাই আমার, রাসূলুল্লাহ বলল, তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, প্রতিমত্তম ভোকার্ত মানুষদের খাদ্য খাওয়ানো। ওইটা তুই খাওয়াতে যাচ্ছিস নাকি কারণ? হ্যাঁ এসবকুল ভাই, এসব করতে যাচ্ছিস? এরম বল, এরম সেই ভুলে গেছিস, স্কুলে যাই এরম। হ্যাঁ তাড়াতাড়ি আসবি না। এবার বলছে তাড়াতাড়ি, মনে করে বলছে চাঁদা দেবো, কসম করতে তোরা দিবি না, দিস না, আর কখনো জোর কর, আর জোর কর, কোনো চাপ নেই। ও বাবাজি ভাই আমার, রাসূলুল্লাহ একটা মদিনার মসজিদে বসে রয়েছে, হঠাৎ একদল লোক বসে রয়েছে, একদল মানুষেরা বসে রয়েছে। রাসূলুল্লাহ এসে নামাজ পড়ে, কিছু লোকের দিকে তাকিয়ে দেখলো, এই লোকটাকে আমরা চিনি না, এই লোকগুলো ফাঁকার লোক। রাসূলুল্লাহ বলল, তোমাদের বাড়ি কোথায়? ওরা বলল, আমরা ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গিয়েছে, আমরা মদিনার মসজিদ নববীতে আশ্রয় নিয়েছি। আল্লাহ পাকের নবী বলল, আমার সাহাবী দলেরা এক একজনের বাড়িতে নিয়ে চলে যাও, ওদেরকে উত্তম রূপে তোমরা খাদ্য দেবে, ওদের উত্তম ভাবে ভালোভাবে ওদের খাওয়া দাওয়া করাবে। রাসূলুল্লাহ সাহাবীরা এক একজনের হাত ধরে নিয়ে চলে যায়। একটা মানুষ বসে রয়েছে, রাসূলুল্লাহ বলল, এই মানুষটা কে নেবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা খুব খায়, হুজুরের কেউ নেবে না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে উত্তম চরিত্র দান করেছে। ও আমার সাহাবী দলেরা, তোমাদের নিতে হবে না, আমি নবী, আমি একে বাড়ি নিয়ে যাব। রাসূলুল্লাহ বাড়ি নিয়ে চলে গেল। আম্মা জান আয়েশাকে ডেকে বলে, আয়েশা, ঘরের ভিতরে কি রয়েছে? খাদ্য রয়েছে, দাও। আম্মা জান আয়েশা খাদ্য যা ছিল 3 ভাগের 1 ভাগে দিয়ে দিল। রাসূলুল্লাহ ইহুদি খাওয়া দাওয়া করলো, বলল, না না, আমার আরো খাওয়া দিতে হবে, খিদে লেগেছে। আম্মা জান আয়েশার কাছে গিয়ে বলে, আয়েশা, আর কি রয়েছে, দাও। আম্মা জান আয়েশা যা রেখেছিল অর্ধেক দিয়ে দিল। বলল, ইহুদি খেলো। আবার বলল, হুজুর আমার খুব খিদে রয়েছে। রাসূল বলল, আয়েশা, ঘরে যা রয়েছে সব দিয়ে দাও। সব দিয়ে দিল। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি খাবেন, আমি কি খাবো? নবী বলে, আয়েশা, আমি আর তুমি দুজনা রোজা রেখে দেব, বিনিময়ে আল্লাহর কাছে রাত্রে না খেয়ে থাকবো, একটা রোজা রাখার সওয়াব আল্লাহ আমার আমলনামায় লিখে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দাও, ইহুদির দিয়ে দাও। এবার একটু চিন্তা ভাবনা করে বলবো, আমরা বাড়িতে গোশত কিনি 5 জন লোক, 4 জন কুটুম এসে গোশত কিনি কতটা? আনুমানিক একটা 1 কেজি। আমরা খাই কটা? কুটুমির দেয় 3 পিস 4 পিস করে, আমরা খাই 1 পিস 2 পিস করে। আচ্ছা, এই লোকটা বেবাড়ি গেল, লোকের বাড়ি খেতে গেল, এ গোশত খাবে কতটা? কতটা খেলো? এতটা পর্যন্ত এরকম করতেছে, আর দুটো দে। যে গোশতগুলো ফেলে দেয় কসম খোদার শয়তানির ভাই, যারা ফুদুল খরচ করে শয়তানের ভাই, ওরা দেখলো এর গায়ে হাড়, এর গায়ে চর্বি, ওগুলো ফেলে দিল, বললো গোশত দে। এটা হচ্ছে শয়তানের চরিত্র, রাসূলুল্লাহর চরিত্র এদের ভিতরে নেই। ও বাবাজি ভাই আমার, দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সাহাবীটা ওই ইহুদিটার খাওয়া দিল। খাওয়া দেওয়ার পরে রাসূলুল্লাহ নিজে হাতে বিছানা করে দিল। বিছানা করে দেওয়ার পর ওই ইহুদি খাওয়া দাওয়া করার পর গভীর রাতে বমি আর পায়খানা আরম্ভ হয়ে গেল। নবীর বিছানার উপরে বমি পায়খানা করে দিল। সকাল হওয়ার আগে ইহুদি পালিয়ে গেল, ওর একটা তরবারি রেখে গেল। ও বাবাজি ভাই আমার, তরবারি
তরবারি যখন দেখে গেল, রাসূলুল্লাহ নামাজ পড়ে এসে দেখে নিজের বিছানার উপরে বমি আর পায়খানা রয়েছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে হাতে বমি পায়খানা ধুতে লাগলো। নবী সাহাবীরা বলল, হুজুর আপনাকে ধুতে হবে না। আল্লাহ পাকের নবী বলল, আমার বাড়ি মেহমান এসেছে, আমি খাওয়া দিয়েছি, আমি বিছানা করে দিয়েছি, ওর বমি পায়খানা আমি পরিষ্কার করব। এই হাদিস কারোর ক্ষমতা নেই কেটে দেয়। এবার একটু চিন্তা ভাবনা করবে, আমি পিসাবের বাড়ি যাব, পিসাব হুকুম করে দেবে, যাও খেয়ে এসো, ওখানে যাও, ওখানে বসো। পিসাব তোমার খেতে দিল না, তোমার পাশে বসলো না। তোমার বাড়ি একটা মেহমান গেল, ফকির গেল, তুমি ফকিরের পাশে বসে খেলো না, তুমি এমনি করে ফকিরকে বললো দেয় দুটো খাওয়া দে, ওই দলিজে বসে ফকিরকে দুটো খাইয়ে দাও, তুমি ফকিরের পাশে বসে খেলো না। যারা ফকিরের পাশে বসে খেলো না, যারা মেহমানকে নিজে হাতে তারা খাওয়ালো না, এরা নবীর চরিত্র অনুসরণ করলো না, এরা শয়তানের চরিত্র অনুসরণ করলো। ও বাবাজি ভাই আমার, আমি অনুনয় করে বিনয় করে বলবো, নবী নিজে হাতে বিছানা করে দিল, বমি পায়খানা পরিষ্কার করলো। ওই ইহুদি ফিরে আসলো, নবী ওর বকলো না, তরবারিটা হাতে তুলে দিল। ইহুদি নবীর চরিত্র দেখে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাড়ি মেহমান দিলে পাশে বসে খাবো তো ইনশাআল্লাহ। যেন আবার মেয়ে যদি মেহমান যায়, তুমি কি তার পাশে বসে খাবে না? তখন তার পাশে তুমি বসে খাবে না, তখন তার পাশে আমাদের বাড়ির গিন্নি, আমাদের বুজান বসে খাবে। খাবো তো ইনশাআল্লাহ। ফকিরের পাশে বসে খাবেন, দেখবেন নিজের ভিতরে তো অহংকার চলে যাবে, অহংকার চলে যাবে। এটা আল্লাহ জান আমাদের তৌফিক দান। সবাই বলে আমিন। ফজরের আজান হয়, বেলাল আজান দেয়, মদিনার মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম। নাম মানে নামাজ ঘুম থেকে উত্তম। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো। একদিন বেলাল আজান দিচ্ছে, একদিন সংক্ষেপ সময়, যে সময় বলেছে আমার সেই সময়ের আগে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করছি। বেলাল একদিন আজান দিচ্ছে, হাইয়া আলাস জিহাদ, হাইয়া আলাস জিহাদ, জিহাদের দিকে এসো। ভোর হয়ে গেল, নবীর সাহাবীরা সবাই উঠে পড়লো, জিহাদের ময়দানে যেতে হবে। বেলাল বলেছে, তার মানে নবী বলেছে জিহাদের ময়দানে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। সবাই তৈরি হয়ে গেল। একটা মেয়ে ছেলে, তার 7 বছরের বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটার পাশে বসে বসে কাঁদতে লাগলো। মেয়েটা ওযু করে না, ওই বাচ্চার পাশে বসে কাঁদতে লাগলো। হাইয়া আলাস জিহাদ বলেছে, মেয়েটা কাঁদতে লাগলো। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি বাচ্চার গায়ে যখন পড়ে গেল, ওই বাচ্চার ঘুম ভেঙে গেল। বাচ্চা ঘুম ভেঙে বলল, মা ভোর হয়ে গিয়েছে, মা বেলাল আজান দিয়েছে, তুমি ওযু করে নাও, নামাজ পড়ে নাও মা। ওই সময় মা বলেছেন, বাবা ছেলে আজকে বেলাল আজান দিয়েছে অন্য, হাইয়া আলাস জিহাদ, জিহাদের দিকে চলে এসো। ও বাবা ছেলে, ওই বেলাল আজান দিয়েছিল আজ থেকে কয়েক মাস আগে, এরকম আজান দিয়েছিল। আর তখন তোমার আব্বা নামাজ, তোমার আব্বা ওযু করে জিহাদের ময়দানে চলে গিয়েছিল। আমি তোমার মা তোমার আব্বাকে সাজিয়ে দিতে জিহাদের ময়দানে পাঠিয়েছিলাম। বাবা ছেলে, তোমার মা তোমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছিল। বাবা আমি তোমার মা, আমি শহীদের স্ত্রী বেঁচে রয়েছি। বাবা তোমার আব্বা জিহাদের ময়দানে যাবার আগে আমাকে বলেছিলেন, ও আমার স্ত্রী, আমি মারা যাব, আমার বাচ্চা যেটা হবে, আমার বাচ্চা যেটা রয়েছে, আমার অনুসরণ যেন করে। ও বাবা ছেলে, তোমার বয়স অল্প রয়েছে। বাবা আজকে যখন বেলাল যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, নবী যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, আমার যদি বড় ছেলে থাকতো, আমি তাকে সাজসজ্জা করে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম, আর সে শহীদ হয়ে যেত। আমি একদিকে যেমন শহীদের স্ত্রী, আর একদিকে আমি শহীদের মা হতাম। বাচ্চার দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মা মা তুমি কেঁদো না মা, আমাকে তুমি যুদ্ধের সাজ সাজিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। ওই বাচ্চাকে যুদ্ধের সাজ সাজিয়ে দিয়ে যুদ্ধের ময়দানে মা নিয়ে যায়। নবীর সাহাবী হযরত ওমর, নবীর সাহাবী হযরত আবু বকর দাঁড়িয়ে রয়েছে। ওই মহিলাকে লক্ষ্য করে বলেছেন, ও মহিলা, যুদ্ধের ময়দানে মেয়েদের যাওয়া যাবে না, আর তোমার বাচ্চা রয়েছে, এই বাচ্চা যুদ্ধের ময়দানে যেতে পারবে না। নবীর 7 বছরের সাহাবী বেলাল বাচ্চাটা বলেছিলেন, ও নবীর সাহাবীরা, আমাকে নবীর কাছে পৌঁছে দাও, আমি নবীর সঙ্গে আলাপ আলোচনা করব। আল্লাহ পাকের নবীর কাছে গেল। নবী বলল, বাবা ছেলে, তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে। ও বাবা ছেলে, তোমার মার বড় আশা, তুমি যদি বড় হতে, তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, তোমার
তোমার মা শহীদের মা হিসেবে উঠবে। না না না, তুমি এখন বাচ্চা রয়েছে, যাওয়া যাবে না, তরবারি তুমি চাগাতে পারবে না। বাচ্চাটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে তরবারি চাগাতে পারবো না, হুজুর আমি ঢাল চাগাতে পারবো না, কিন্তু একটা কথা তো আমি তো বলতে পারি হুজুর, যখন কাফের বেঈমানেরা আপনার দিকে তীর ছুড়বে, আপনার দিকে পাথর ছুড়বে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 7 বছরের ছেলে, হুজুর আমার পিঠ পেতে দেব, হুজুর আমার বুক পেতে দেব, ওই তীর আর ওই বল্লভ আমার বুকেতে লাগবে, আমার পিঠেতে লাগবে, হুজুর আমার গা দিয়ে রক্ত বার হয়ে যাবে, হুজুর আমি শহীদ হয়ে যাব, আমার জীবনের বিনিময়ে আপনি বেঁচে থাকবেন, হুজুর আমাকে অন্তত ঢাল হিসাবে যুদ্ধের ময়দানে যাবার অনুমতি দিন। নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ও আমার সাহাবী, না না বাবা, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া হবে না। ওই বাচ্চা ছেলে টপ টপ করে কাঁদে আর নবীর দিকে তাকাই, নবী আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দাও। ওই সময় নবী বলল, না না, তুমি এখন বাচ্চা, যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। হঠাৎ জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাচ্চা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পাগল, তার মা যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য পাগল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আর ওই বাচ্চাটা আপনার প্রতি এত মহব্বত আর ভালোবাসা রেখেছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওর মাকে শহীদের মা হিসাবে কবুল করে নিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার জিহাদের ময়দানে যে ওই বাচ্চাটা যেতে হবে না, ওই বাচ্চাটা বাড়ি চলে যাবে, ওর মা জিহাদের শহীদের মা হিসাবে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসা দেখাতে পেরেছি। নবীর অনুসরণ আর অনুকরণ তারা করেছিল। যুদ্ধের ময়দানে যাবে, বাচ্চা বলেছে, হুজুর আপনার যুদ্ধের তরবারি আপনার দিকে যখন কেউ তীর ছুড়বে, আমি বাচ্চা দাঁড়িয়ে যাব, তীরটা আমার বুকে লাগবে, হুজুর আমি মারা যাব, আমার জীবনের বিনিময়ে আমি বলতে পারবো আমার নবী বেঁচে রয়েছে, হুজুর আমাকে যাওয়ার পারমিশন দিন। এরকম মহব্বত আর ভালোবাসা একটা লোক দেখাতে পারবো, একটা লোক। বাবাজি ভাই আমার, আমি শেষ সময় আর বিনয় আপনাদের কাছে বিরক্ত করব না, তবে যাবার সময় প্রতি বছর যেমন আপনাদের একটু খেদমত করে যাই। আমি রোগী মানুষ, একদিকে আমার হার্টের প্রবলেম, 2 নম্বর আমার ব্রেন, আমার 2 নম্বর আমার কিডনিতে পাথর, 3 নম্বর আমি হাই প্রেসার, 4 নম্বর আমার লিভারে চর্বি, লিভার বেড়ে গেছে, 5 নম্বর আমার নার্ভের দোষ। এত বড় রোগী হওয়া থাকার সত্ত্বেও আমি সর্বসময় আমার মার কাছে যাই। আমার মার কাছে যখন ঈদের সময় যাই, আমার মা যখন কদম মুছে করি, মা আমার গায়ে হাত দিয়ে দেয়, আমি মনে করি, আমি ঈমান মনে করি, আমার মা যখন আমার গায়ে হাত দেয়, আমার ওষুধের থেকে আমার মার হাত আমার কাছে বেশি ঔষধ, আমার কাছে আরো বেশি দামি ঔষধ। মার বাবার কোতে মার হাতের সময় আমি ঈমান, আমার ঔষধ লাগে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এতগুলো রোগ নিয়ে সুস্থ শরীরে মানুষের সামনে বসার মতন তৌফিক দিয়েছে। সেই সময় আমি ঈমান কখন মারা যাব আমি আপনাদের বলতে পারবো না। আল্লাহ যখন তুলে নেবে, তবে এতটুকু কথা বলতে পারি, জনতার মানুষেরা, এই গ্রামের মানুষেরা আমার ভালোবাসতো, এখনো আমি এদের ভালোবাসি। আমি এদের যাবার সময় একটা কথা বলবো, এই মসজিদে খেদমত রাখার জন্য, এই মসজিদের সামনে প্লাস্টার হবে, নবীর মহব্বতে একটা মানুষ কি বলতে পারবে আমি 2 বস্তা সিমেন্ট দেবো? 2 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট আমার আলা ভাই 2 বস্তা, আমার ভাত 2 বস্তা, 6 বস্তা। আমি আপনাদের কাছে বলে যাব, আমি ঈমান মারা যাব, তবে আমি আল্লাহর কাছে নাজাত যদি না পাই, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার বাবুর আলী ভাই, আমার আলা ভাই সাহেদ ভাই, আল্লাহ আমার কথা শুনেন, তোমার ঘরে মসজিদে দান করেছিল, আল্লাহ এটা যদি আমি তাদের মহব্বত করে, আর মসজিদের যদি আমার দিকে, আমি যদি মসজিদের দিকে লক্ষ্য রাখি, আল্লাহ তুমি তাদের ওসিলা আমার নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ আমার 3 ভাইকে হায়াতে দারাজ করে দাও, বাড়ির বালা মুসিবত দুর্বিত করে দাও, আল্লাহ তাদের মনে নেক উদ্দেশ্য পুরা করে দাও। আল্লাহ তাদের মা বাবার যারা মারা গেছে তাদের কবরটা বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দাও। আমার সায়েদ আলী ভাই আর আমার বাবুর আলী ভাই, আল্লাহ তার আব্বার কবরটা নূর, আল্লাহ নূর বানিয়ে দাও। আল্লাহ তার ছোট ভাই, আল্লাহ তার ভাই মারা গেছে জিন্দার ভাই, তার কবরে সবটু পৌঁছে দাও। আর আল্লাহ তার জনম যুগে মার হায়াতে দারাজ করে দাও, ওইদের সংসার উন্নতি দাও। আমার আলাবার হায়াতে দারাজ করে দাও, তার মা বাপের হায়াতে দারাজ করে দাও, ওই সংসার উন্নতি নসিব করে দিন। সবাই বলি আমিন। আর 2 বস্তা বলবে, 2 বস্তা, আর 2 বস্তা, আর 2 বস্তা বলবে কেউ?
ফারুক ভাই 2 বস্তা, আর বলবো না 8 বস্তা সিমেন্ট, আমি আর বলবো না 8 বস্তা সিমেন্ট। আল্লাহ আমার ফারুক ভাই গরিব মানুষ, আল্লাহ আমার ফারুক ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটা কবুল করে নাও। ফারুক ভাইয়ের হাতে দারাজ করে দাও, বাড়ির বালা মুসিবত দূরীভূত করে দাও। আল্লাহ তার মা বাপের হাতে দারাজ করে দাও। আল্লাহ তার নারী, আল্লাহ তার নারা যারা দুনিয়াতে বিদায় নিয়েছে তাদের কবরে সবটি পৌঁছে দাও। যারা জীবিত আছে হায়াতে দারাজ করে দাও। ওই সংসার উন্নতি নসিব করুন, আমিন। কেউ আসে 5টা বস্তা বালি দেবেন, 5 বস্তা বালি, 5 বস্তা বালি, 5টা বস্তা বালি দিতে পারেন, 5 বস্তা বালি। আল্লাহর কোন পাগল বান্দা আছে যে নবীর মহব্বত আর ভালোবাসা জীবন দিতে হবে না? তো আল্লাহ আমার মহব্বতের ভাই, আল্লাহ আমাদের মহব্বতের ভাই হারান ভাই, আল্লাহ তার একটা ছেলে, ছোট ছেলে, আল্লাহ আমাদের এলাকার বিখ্যাত একজন আলেম, আল্লাহ হাফেজ। আল্লাহ সেই ছেলের আব্বা আমার হারান ভাই 500 টাকা নগদ আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ তাদের জমির উপরে মসজিদ, আল্লাহ তার আব্বাই মসজিদের সামনে শুয়ে আল্লাহ তার আব্বার কবরে সবটি পৌঁছে দাও। আল্লাহ আমার হারান ভাইয়ের মনে নেক উদ্দেশ্য পুরা করে দাও। আলেমের বাপ হিসাবে, হাফেজের বাপ হিসাবে আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। আল্লাহ আমার হারান ভাইয়ের বরকত নসিব করে দাও, সংসার উন্নতি নসিব করুন, আমিন। 5টা বস্তা বালি দিতে পারবে, 5 বস্তা বালি। আল্লাহর কোন পাগল বান্দা আছে যে 5 বস্তা বালি, 5 বস্তা বালির দাম 5 মানে 600 টাকা, সম্ভবত 600 টাকা। আমার জিয়ারুল ভাই 5 বস্তা বালি। আল্লাহ আমার মুজিবার ভাই, আল্লাহ আমার মুজিবার ভাই, আমাদের মুজিবার ভাই, আল্লাহ আমার মুজিবার ভাইয়ের জন্য একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ আমার বাবুল আলী ভাই, সাহেদ ভাই, আলা ভাই, বা আল্লাহ আমাদের ফারুক ভাই, আল্লাহ আমার ভাই, আল্লাহ জিয়ারুল হাজী সাহেব, আল্লাহ হারান ভাই, সেই সঙ্গে মুজিবার আল্লাহ শেখ, আল্লাহ যারা যা দান করেছে আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ দান করে দাও। মা বাপ যারা মারা গেল তাদের মা বাপের কবরে আযাব মাফ করে দাও। যারা জীবিত আছে হায়াতে দারাজ করে দাও। আল্লাহ খাস করে মুজিবার ভাই অসুস্থ রয়েছে, আল্লাহ তার সুস্থ দান করে দাও। আল্লাহ ওই সংসার উন্নতি নসিব করে দাও। বাচ্চা কাচ্চাদের কলটা ঠান্ডা রেখে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজী সাহেবের সঙ্গে আর 5 বস্তা বালি কেউ দিতে পারবে? 5 বস্তা বালি। আমাদের মোহাম্মদ ভাই গরিব মানুষ, আরে গরিব মানুষ। ইসলামটাকে গরিব মানুষেরা জিন্দা করেছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটাকে জিন্দা করতে হয় তো প্রথম তো গরিব মানুষেরা করেছে। পুরো বড় বস্তা বালি মোহাম্মদ 5 বস্তা বালি। আল্লাহ আমার মোহাম্মদ ভাই, আমার মহব্বতের ভাই, আল্লাহ আমাদের কাকা মজনু কাকা, আমার মহব্বতের কাকা, আল্লাহ আমার কাকার হায়াতে দারাজ করে দাও। মোহাম্মদ ভাইয়ের মা বাপের হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তার দাদা দাদির কবরে সওয়াবে পৌঁছে দাও। মোহাম্মদ ভাইয়ের অসুস্থ শরীর সুস্থ দান করে দাও। আল্লাহ বাচ্চা কাচ্চাদের কলটা ঠান্ডা রেখে দাও। আল্লাহ ওই সংসার উন্নতি নসিব করুন। আল্লাহ এই প্রতিশ্রুতি আদায় করার মতন তৌফিক দান করে দেন, আমিন। সবাই বলি আমিন। বিরিয়ানি হয়ে গেছে, তাই একটা বিরিয়ানি বলে নিয়েছো, তারপরে বলে নিয়েছো, এই তাবারক নিয়েছো, তাবারক নিয়েছো, তাবারক বলে নিয়েছো, তাবারক বলে নিয়েছো। আর আছে একটা তাবারক এখান দাও, আর এখান দেখে দাও, এটা এখান দেখে দাও, এখান দাও, এখান দেখে। আচ্ছা আছে আর কেউ 5 বস্তা বালি দেবে? আর 5 বস্তা বালি, আর 5 বস্তা বালি, 10 বস্তা বালি আছে, আর 5 বস্তা বালি দিতে পারবে? দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। তোমার ধন রয়েছে, তোমার অর্থ রয়েছে, তোমার একটা ফুসকুড়ি দেবে, এই ফুসকুড়ির ঘা মেটাতে সারাতে সব অর্থ চলে যাবে। আল্লাহর বান্দা ভাত খাও, গোশত খাও, হজম হয়ে যাবে। আর আল্লাহর রাস্তে দান করিলে কিয়ামতে পাহাড় সমান নেকি হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আছে 5 বস্তা বালি? আছে কেউ 5 বস্তা বালি? আল্লাহর কোন পাগল বান্দা আছে 5 বস্তা বালি দেবে? আমার হাজী সাহেব মামুন, হাজী সাহেব মামুন 6 বস্তা বালি। একটু তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 6 বস্তা বালি। আচ্ছা আমি একটুখানি জিজ্ঞাসা করি আর কি, যখন আমাদের মামু এসেছিল তখন কে কে জানে? উনি যখন এখানে এসেছিল কে কে জানে? উনি অনেকটা জমি জায়গার মালিক হয়ে এসেছিল। হ্যাঁ, এখানটা এখানটা কি এনেছিল? একটা পা ভ্যান এনেছিল। আর উনি একদম খুব অসহায় হিসেবে এসেছিল। তাড়াতাড়ি বলুন, সেই লোকটা বাবুর আলী ভার আগে হজ করল। সেই লোকটা
কত লোকের আগে আল্লাহর খানায় কাবা জিয়ারত করলো, সেই লোকটার ছেলেরা খোকন ভাই কতটা জায়গা কিনবে। আমরা কিন্তু এখানে ওদের থেকে অর্থবাসী ছিলাম বেশি, কিন্তু আমাদের তৌফিক আমাদের হয়নি খানায় কাবা জিয়ারত করার তৌফিক হয়নি। ওই জন্য আল্লাহ কখন কি করে কেউ বুঝতে পারে না। আমিরকে গরিব বানায়, গরিবকে আমির বানিয়ে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রহমত মামু, আল্লাহ আমার প্রাণ প্রিয় মামা, আল্লাহ তার হায়াতে দারাজ করে দাও। আল্লাহ হাজী সাহেব মানুষ তোমার খানায় কাবা জিয়ারত করেছে, আল্লাহ ওই হাত যে হাত দুটো হাত দিয়ে দেখেছে অবস্থা, আল্লাহ ওই দুটো হাত আবার খানায় কাবার দেয়ালে হাত রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার এই মামাকে আরেকবার নবীর মাজার জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার হায়াতে দারাজ করুন, মা বাপের কবরে সবটুকু পৌঁছে দেন। আল্লাহ ওই সংসার উন্নতি নসিব করুন, জোরে বলুন আমিন। আরজে রেজাউল মোল্লা বনাই, আরজে বড় বনাই, ওর বাড়ি কোথায়? রেজাউল কি ওই আব্দুল ও আরজে, আমি ওর লোক ভাবতে চিনি কিন্তু ওনার নাম আরজে আমি চিনি না। আল্লাহ আমার আরজাদ ভাই, মহব্বতের ভাই, আল্লাহ আমাদের আবু তালেব জামাই, আল্লাহ তুমি তার হায়াতে দারাজ করে দাও। আল্লাহ 500 টাকা দান করে, দানটা কবুল করে নাও। আল্লাহ তার ওই সংসারে উন্নতি নসিব করে দাও। আল্লাহ তার কলিজা তার মহব্বত ছোট সারা দুনিয়াতে বিদায় নিয়েছে, আল্লাহ তার সালার কবরে সবটুকু পৌঁছে দাও। তার মা বাপ যারা দুনিয়াতে বিদায় নিয়েছে তাদের কবরে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ ওই সংসার উন্নতি নসিব করুন, জোরে বলুন আমিন। আমি টাকা চাইনি, আমি শুধু চাচ্ছি বালি, আর 5 বস্তা বালি কেউ দিতে পারবে? 5টা বস্তা বালি, 5 বস্তা বালি। আমি তো বলিনি যে 1 ফুট, আমি বলিনি যে 2 ফুট, 5টা বস্তা বালি। এই অন্তর থেকে বার হয় না, আমরা বলি নবীর ভালোবাসি বেশি। আচ্ছা কি দাদা হুজুরের ভালোবাসে? দাদা হুজুরের ফুটপুরার নামে 5 বস্তা বালি দেবে দাদা হুজুরের নামে? একটা লোক আছে দেখি যে আমি দাদা হুজুরকে ভালোবাসি, ফুটপুরা ছাড়া কিছু বুঝিনি। আছে একটা লোক দেখি তো। বাবাজি ভাই আমার শুনে রাখো, কারুনের কারণে শুনেছো, অনেক টাকা ছিল, কারুনের বলা হলো কারুন তুই যাকাত দে। ওই হিসাব করে দেখে কয়েক কোটি টাকার যাকাত। কারুনের অন্তর কেঁপে গেল, বললো দেবো না। ও বাবাজি ভাই আমার, আমি আপনাদের কাছে বলবো কারুন মার্কা হব না, আমরা হব আবু বকর মার্কা, আমরা হব নবী ইব্রাহিম মার্কা। জানো না নবী ইব্রাহিমের যখন আগুনে ফেলে দিয়েছিল, ব্যাঙ ছুঁড়েছিল, শুনেছি ব্যাঙ ছুঁড়েছিল, পানি নিয়ে ছোটে, জিবরিল জিজ্ঞাসা করে ওরে ব্যাঙ তুই পানি নিয়ে কোথায় যাস? ব্যাঙ বলেছিল নমরুদের আগুনে পানি দেবো, নমরুদের আগুন নিভে যাবে। জিবরিল বলে ওরে ব্যাঙ তুই জানিস না, তুই কয়েক মাইল দূর থেকে মারা যাবি, ওখানে তুই যেতে পারবি না। আর তোর মুখে যে পানি, ও পানি তো লেবা তো দূরের কথা, বিন্দু পরিমাণ কমবে না। ব্যাঙ বলেছিলেন আমি আল্লাহকে বোঝাতে চাই আমি ইব্রাহিমের পক্ষে, নমরুদের বিপক্ষে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছে ব্যাঙ মারলে 7 টাকা কাফারা দিতে হবে। ব্যাঙ মারলে কত? তুমি যদি ব্যাঙ মেরে দাও, তুমি 7 টাকা ফকিরের না দিলে তুমি গুনাহগার হবে। ও বাবাজি ভাই আমার, ব্যাঙ যদি নবীর পক্ষে থেকে ওর মারলে যদি আমাদের জন্য কাফারা দিতে হয়, নবীর মহব্বতে অনিচ্ছা সত্য বলে কোনো অসুবিধা নেই, তবে তোমার দুঃখ প্রকাশ করা উচিত। মারা গেল যে কোনো সৃষ্টি জীবকে মারা যায় না, কেবলমাত্র ওই যে গিরগিটে যেটা ওইটাকে মেরে আসে। কেউ আসে সেই নবীর মহব্বত আর ভালোবাসায় 5টা বস্তা বালি, 5টা বস্তা বালি, শেষ সময় 5 বস্তা বালি। আর ভাই তো ছেলে বেঁধেছিস, তুই নাতি হয়ে গেছিস। তোরা তো আমার মনে করিস না, গরিব মানে এখানে দুজনকে ভালোই হচ্ছে তো। হ্যাঁ ওই নাতির সময় বলবি, ও মেয়ের সময় বলবি। আরে আল্লাহ ভাই সত্যি একটা কথা, একদম আমি এই স্টেজে বসে বলছি, আমি এই গ্রামের প্রত্যেকটা এই জনতায় যারা ওখানে যেত, আমি প্রত্যেকটার ভালোবাসি। আর এখন আমার ভালোবাসা আছে, আর আল্লাহ জানো মরণ পর্যন্ত সবার প্রতি সহানুভূতি রাখার তৌফিক দান সবাই বলে আমিন। আল্লাহ ভাই আল্লাহ তোর ভালো করে,
কানার একটা নাতিয়ে চালাবার অসুস্থ, তার জন্য 500 টাকা। আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ আমার আলাভার ছেলে, তার বাচ্চা হয়েছে 500 টাকা, বাচ্চা অসুস্থ রয়েছে, বাচ্চা অসুস্থ, বাপের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ আমার জমি চলে যাবে, আল্লাহ আমার সুস্থ করে দাও, আমার বাচ্চাটা হায়াতে দারাজ করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ নবী দিবসের মাহফিলে দোয়া চাই, আল্লাহ তার হায়াতে দারাজ করে দাও, ওই বাচ্চাটা শরীর সুস্থ রেখে দাও, মা বাপের কোলটা ঠান্ডা রেখে দাও, জোরে বলুন আমিন। 5টা বস্তা বাড়ি চেয়েছি। আমার দুটো নাতির জন্য দুজনের 4 বস্তা পাই, ওরা আমি কাপড় দিন বাড়ি না 4 বস্তা না না, তা কি করে হবে? না 5 হাবাবকে কি করতে বলবো, হবে না। না না, ছেলের 2 বস্তা, ছেলের 2 বস্তা, আর মেয়ে হয়েছে, মেয়ে আর ছেলে 2 তবে একটা কথা আমি বলতে পারি আর কি, আবরুল ভাই কি 10 টাকা ডিসকাউন্ট শুধু ওই ছেলের দেশের জন্য 10 টাকা কেন বলতেন দেখি? তাহলে ইনসাফ হয়। কেননা ছেলের থেকে, মেয়ের থেকে ছেলের নাতির প্রতি একটা মহব্বত আলাদা হওয়া উচিত, আলাদা হওয়া উচিত। ये तो 12 টাকা দাম। আল্লাহ আমার বাবুর আলী ভাই, আল্লাহ তার দুটো নাতির জন্য আল্লাহ 4 বস্তা আছে বাড়ি, আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ আমার বাবুর আলী বাড়াতে দারাজ করে দাও। একদিক থেকে এসে বলবে নানা, আর একদিক থেকে এসে বলবে দাদা। আল্লাহ নানা আর দাদার হওয়ার মতন আমার বাবুর আলী ভাই হায়াতে দারাজ করে দাও। ও চরিত্র নবীর চরিত্র আল্লাহ অনুযায়ী নানা হওয়ার তৌফিক দান করে দাও, দাদা হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ নাতি, আল্লাহ নাতি, আল্লাহ তাদের হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তাদের নাতনি আর নাতির হায়াতে দারাজ করে দাও। মা বাপের কোলটা ঠান্ডা রেখে দাও, ওই সংসার উন্নতি নসিব করুন, জোরে বলুন আমিন। 4 বস্তা 5 বস্তা বালি পিছন থেকে কেউ হবে না। আমার জীবনে সবাই দেখলো যে জলকার পাড়ায় এত পড়লো কষ্ট হবে। হ্যাঁ কে দেশে তুমি দেশে মাননা না, মাননা 30 টাকা মেরা মিরা দিদি বলো বেই 30 টাকা ভক্ত গরিব মানুষ। বের হাতে কি আছে? নিজামারি সাহেব। হ্যাঁ জয় নিজাম ভাই, শুক্রবার আমাদের মিলাতে জানিস তো? আমাদের নিজাম ওর আমি এটা তো বলার ইচ্ছা, হাতে নিয়ে নিয়েছি আর কি ফেরত দেওয়া যায়? এটা হাতে নেওয়ার আগে কি বলে ওর আমি মিলা শুনতে নিয়ে গেছি আরেক জায়গায় গেছি, সেখান থেকে এসেছি। ও বেচারিটা সেখানে খাওয়া দিয়েছে, বসো খাইনি, পোলট্রির গোশ বলে খাইনি, আর ফের এই 500 টাকা দিচ্ছে, তুই আর আমার সঙ্গে যাবি? আল্লাহ আমার নিজাম ভাই, আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দানটা কবুল করে নাও। আল্লাহ আমার নিজাম মারাতে দারাজ করে দাও, বাড়ির বালা মুসিবত দুর্বিত করে দাও। আল্লাহ তার বাচ্চা কাচ্চা কোলটা ঠান্ডা রেখে দাও। আল্লাহ তার মা বাপের হায়াতে দারাজ করে দাও। আল্লাহ তার শরীরটা সুস্থ রেখে দাও। আল্লাহ খারাপ গরিব মানুষ খাটাখাটনি করে আল্লাহ ঘর বেঁধেছে, ঘরের প্রতি তোমার রহমত করুণা বর্ষণ করে দাও, জোরে বলুন আমিন। আছে 5 বস্তা বালি, আমি বালি ছাড়া কিছু বুঝি না। 5 বস্তা বালি, 5 বস্তা বালি। মেয়েরা এই রহিম বাবু, এই তোরা মেয়েরা অসুবিধা না কেউ? হ্যাঁ তোরা তোমাদের ওয়াজ শোনার মতো নেই, তোমাদেরও তো ইচ্ছা নেই। মেয়েদের কাছে দিলে মেয়েরা 1 বস্তা করে বালি দেবে না? এই ভাবছ মেয়েরা ওখানে বসে রয়েছে, আমার হাত ছাউনি করতে, আমি এখানে যেতে পারি? মেয়েরা হাত দিয়ে ডাকতেছে, যাও 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 ওখানে যাও। আসুন 93 দরবার একটু সালাম করে আর তারপর গুলে দিয়ে দিন, তারপর গুলে দিয়ে দিন। শেষ সময় 93 দরবার সালাম করে নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালাম